বাঙালি জাতি, সোনার বাংলাদেশের মানুষ, লাল সবুজের পতাকার নিচে বসবাস করি। গ্রাম বাংলার মানুষ, গ্রামের প্রতি আমাদের আন্তরিকতা ভালোবাসা আছে। কারণ ছোটোর সময় আমরা এই সমস্ত জায়গা দিয়ে আমি হাঁটতাম, ঘুরতাম, চলতাম, এরকম মাঠে দিয়া, এরকম নদীর পাড় দিয়া, এরকম ফসলের জমির পাশ দিয়া। আজকে আবার বহুদিন পরে আসলাম এই মাঠে, নদীর পাড় আইসা আপনাদের সাথে শেয়ার করলাম। একটা সময় ছিল, ছোটোর সময় আমি এই সমস্ত জায়গা দিয়ে আটাগোটা করতাম, চলতাম। আমাদের গ্রামের মানুষ কত নদী বন্দর সুন্দর, এই পিছনের এগুলি ফসলের মাঠ, এই সমস্ত জায়গা দিয়ে হাঁটতাম, করতাম। আজকে আবার বহুদিন পরে আসছি মাঠে, আসলাম জমি মাঠে, এগুলি কৃষকদের মাঠ, ফসলের মাঠ। এই মাঠে দিয়ে হাঁটতে আপনাদের সাথে এই পরিবেশটা দেখালাম। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামকে আমরা সবসময় পছন্দ করি, গ্রামের প্রতি আমাদের আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। তাহলে নিয়ে আমি সবসময় গ্রাম নিয়ে আমি সবসময় কথা বলি বা ভিডিও করি, ফেসবুক মেঝে ছাড়ি। সবাই আমাকে পছন্দ করবেন না, কারণ এটা তো আমার জন্মভূমি এলাকা। এই এলাকার দয়া, মায়া, মমতা আমার কাছে অনেক গভীর। তাহলে যখন আমি চলে আসি, তাহলে আমার জন্মভূমি এলাকাতে আসলে আপনাদের সাথে সুন্দর পরিবেশ, মনোরম এবং সবুজ শ্যামল আমি আপনাদের সাথে শেয়ার করি সবসময় দেখার মতন। কারণ আমি তো ভালো কিছু করতে পারবো না, কারণ আমার হাতে যে মোবাইলটা এটা দিছি, কিনছি দিকে 10,000 দা কিনি, 5,000 দা কিনি। এখন তো একটা ছবি উঠাইতেই কথা বলতেছি, কোনো দিন তো এগুলি ছিল না, ছিল গ্রামের মানুষ দেখতে পাচ্ছে না। এখন তো সবাই দেখতে পারে গ্রামের ভালো মন্দ, সব কিছু শেয়ার করে প্রচার করে। তো আজকে এই রোদ্রের মাঝে মাঠে আইসা আপনাদের সাথে আমার গ্রামের মাঠগুলি কৃষকদের এখানে শেয়ার করলাম, দেখালাম। এত সুন্দর পরিবেশ, মনোরম। এই এলাকার থেকে আমি জন্ম হয়ে গেছি, এটা আমার জন্মভূমি এলাকা। এই এলাকার প্রতি আমার মায়া, মমতা, এই মাটির সাথে আমার মন মানসিকতা আছে, তাই না? তাহলে এর জন্য মাঠে গেছিলাম অনেক দূরে, এই মাঠের থেকে আসা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এত সুন্দর একটা পরিবেশ, মনোরম, দেখে মনটা ভরে গেল, দেখার মতন জায়গা। তাহলে এই জায়গার মায়া, মমতা আমার কাছে সর্ব থেকে বেশি। আমার জন্মভূমি এলাকা, আমার গ্রাম, কারণ আমরা বাঙালি মানুষ, লাল সবুজের পতাকার নিচে বসবাস করি। সুন্দর জিনিসগুলি আমরা সবসময় পছন্দ করি। তাহলে এই সমস্ত জায়গাটা হাঁটলে কারো না ভালো না লাগে। এর জন্য ছুটে আসি, যখন মনে হয় তখনই নিজের এই জন্মভূমি এলাকায় ছুটে আসি, আইসে আপনাদের সাথে এত সুন্দর জিনিসগুলি শেয়ার করার চেষ্টা করি। এটা আমার জন্মভূমি, আবারও বলেছি জন্মভূমি এলাকা, নরসিংদী জেলা, শিবপুর। কত সুন্দর মনোরম পরিবেশ, গাছপালা দেখা যেদিকে তাকাবেন এদিকে মনটা ভরে গেছে, তাই না? অসাধারণ না? এর চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ভালো কিছু দেখা খাবার জন্য শেয়ার করি। হয়তো সময়ের অভাবে পারি না সবসময়, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করবো, যতদিন থাকি ভালো কিছু আপনাদের দেখা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আমার জন্মভূমি এলাকা নরসিংদী জেলা, শিবপুর।